হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন ভুনা খিচুড়ি। এখন যাচ্ছি মূল ভিডিওতে। দেখেন কি সুন্দর চিকেন ভুনা খিচুড়ি, রংটা কালারটা কত সুন্দর এসেছে, দেখতে কত ভালো দেখা যাচ্ছে। এখন দেখেন এখানে আমি 1 কেজি পরিমাণে চিকেন নিয়েছি। চিকেনটাকে এখন আমি ভালো করে ভেজে ফেলেছি, ভেজে নিচ্ছি ভালো করে। এখনও আমার ভাজা হয়ে গেছে। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। এখন আমি মূল রান্নায় চলে যাব। এখন আমি একটি পাত্র বসিয়েছি। পাত্রটির ভিতরে এখন আমি তেল দিয়ে দেব। এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে নালচা করে নেব। এখন আমি পেঁয়াজটা এখানে দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা বাদামি করে নেব। আপনারা আমার চ্যানেলটিকে লাইক দিবেন, শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি যেন নতুন নতুন আপনাদের ভিডিও দিতে পারি, এবং যারা নতুন রান্না করেন তারা আমার ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। এখন আমি পেঁয়াজটি ভেজে নেব। প্লিজ আপনারা সবাই আমাকে লাইক দিবেন, শেয়ার করবেন প্লিজ। আমার চ্যানেলটি নতুন, আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারে আমাদের ভিডিওটি এগিয়ে যাবে চ্যানেলটি। দেখেন আমি পেঁয়াজটি এখানে ভেজে নিয়েছি, ভেজে নালচা করে নেব। আজকে আমি আপনাদের চিকেন ভুনা খিচুড়ি, চিনি গুঁড়া চালের ভুনা খিচুড়ি করে দেখাবো। এখন আমি এখানে দিয়ে দেব এখন আমি দিয়ে দিব দারচিনি, এলাচ, লবঙ্গ। পেস্টটি আমার লালচা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা পেস্ট। এখন আমি 1 চা চামচ আদা পেস্ট দিয়ে দেব। 1 চা চামচ হাফ পরিমাণে আমি আদা পেস্ট দিয়ে দেব। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে আদাটাকে কষিয়ে নেব। আদা পেস্টটা আমি কষিয়ে নেব ভালো করে, যেন কাঁচা স্মেলটা চলে যায়, ভালো একটি ভাজা একটি ভালো স্মেল আসে। এখন আমি পেস্টটি নাড়া দেব, নালচা করে আমি কষিয়ে নেব পেস্টটি। কষিয়ে নেব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আরেক চামচ লবণ, 2 চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ভেজে নেব, কষিয়ে নেব। পেস্টটিকে ভেজে কষিয়ে নেব আদা পেস্টের সাথে। এখন আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে দেব। এখন আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দেব। আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার করবেন, সাপোর্ট করবেন। দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন লেগে না যায়। কষিয়ে নেব ভালো করে। আপনারা চাইলে
আমার মতো ভুনা খিচুড়ি এখন আমি দিয়ে দিব এখানে খিচুড়ির মশলা। আমি 1 কেজি চাল, 1 কেজি চিকেনের ভিতরে 1 প্যাকেট গুঁড়া মশলা, খিচুড়ির মশলা দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নেড়ে ছেড়ে দেব। নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নেব। নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নেব। দেখেন গাইস, কি সুন্দর একটা কালার এসেছে। আপনারা চাইলে আমি খিচুড়ির মশলাটা ইউজ করলাম। আপনারা চাইলে বাড়ির যে মশলাটা আছে ওইটা ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে রাঁধুনি খিচুড়ির মশলাটা ইউজ করলাম। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। এখন আমি কষিয়ে নেব মশলাটা। কষিয়ে এর ভিতরে চিকেনটা, এখন আমি লালচা করে ভেজে রেখেছি চিকেনটা আমি এর ভিতরে দিয়ে দেব। চিকেনটা এভাবে ভেজে নিলে খিচুড়ির স্বাদটা আরও বাড়ে। আপনারা চাইলে চিকেনটাকে কষিয়ে নিতে পারেন, কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে চিকেনটার সাথে মশলাটা মিক্স করে দেব, কষিয়ে নেব। ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে এর ভিতরে আমি পানি দিয়ে দেব, যেন চিকেনটার সাথে মিক্স হয়ে যায়। হ্যাঁ, এখন আমি নেড়ে চেড়ে দেব যেন না লেগে যায়। এখন এর ভিতরে আমি মুগ ডাল ভেজে ধুয়ে রেখেছি, মুগ ডাল দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কেজি পরিমাণে মুগ ডাল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলেও 2 কাপ, এখানে 2 কাপ পরিমাণে আমি মুগ ডাল দিয়ে দিয়েছি। আপনারা চাইলেও 1 কাপও ইউজ করতে পারেন। এখন আমি ভালো করে চিকেন আর ডালটা ভালো করে কষিয়ে নেব। ডালটা যখন দুটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেন না লেগে যায়। লেগে গেলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তাই ডালটা দিয়ে আপনারা নেড়ে চেড়ে দেবেন, নয়তো ডালটা লেগে যাবে। চিকেনটা ডালটা একসাথে কষিয়ে নেবেন। ডালের কাঁচা যেই ভাঁজটা আছে চলে যাবে। ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে হালকা, তখন আপনি এর ভিতরে চালটা ভেজে নেবেন। চালটা ভেজে নিলে আপনার খিচুড়িটা অনেক সুন্দর হয়। হ্যাঁ, এখন আমি ঢেকে দিয়েছিলাম। এখন আমি নেড়ে দিচ্ছি। নেড়ে দেখেন আমার ডালটা, চিকেনটা ফুটে গিয়েছে। এখন আমি কষিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণে চিনি গুঁড়া চাল। আমি আগে থেকেই ধুয়ে রেখেছি। এখন আমি দিয়ে চিকেনের ডালের সাথে আমি এখন ভেজে নেব। ভালো করে ভেজে নেবেন। ভালো করে ভেজে নিলে আপনার খিচুড়িটা অনেক সুন্দর হয় এবং ঝরঝরা হয়। এখন আমি চালটা
চিকেনের সাথে মিক্স করে দিচ্ছি, মিক্স করে ভেজে নিচ্ছি। আপনারাও এভাবে চালটি ভেজে নেবেন, খিচুড়িটা ঝরঝরা হবে। এখন আমি নেড়ে চেড়ে দেব যেন না লেগে যায়। নেড়ে চেড়ে এর ভিতরে আমি ফুটন্ত পানি দিয়ে দেব। আপনারা চাইলেও কাঁচা পানিটা ইউজ করতে বা ঠান্ডা পানিটা ইউজ করতে পারেন। আমি এখানে ফুটানো পানিটা দিয়ে দেব। ফুটানো পানিটা দিলে ভাপটা জলদি এসে পড়ে, আপনার জলদি সিদ্ধ হয়ে যায় চালটা। তো এর জন্য আমি কষিয়ে ভাজা ভাজা করে চালটা ফুটন্ত পানি দিয়ে দেব। আপনার 1 কেজি চালে আপনি আধা কেজি গ্লাসে আপনি 4 গ্লাস পানি দিয়ে দেবেন, যেহেতু তাহলে আপনার চালটা সিদ্ধ হয়ে আসবে। এখন আমি এর ভিতরে 2 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এর ভিতরে 2 গ্লাস পানি দিয়েছি। এখন আর 3 গ্লাস পানি দিয়ে দিয়েছি, আর 1 গ্লাস পানি দিয়ে দেব। আপনারা 1 কেজি চালের ভিতরে 4 গ্লাস পানি ইউজ করতে পারেন, তাহলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আপনার চুলার আঁচটা হাই করে দিবেন। যখন বলক এসে পড়বে তখন আঁচটা একেবারে লো করে দেবেন। এখন আমি 4 কাপ পরিমাণে এর ভিতরে পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমার 1 কেজি থেকে চালটা একটু বেশি আছে, তো আমি 4 গ্লাসের থেকে বেশি দিয়েছি, 5 গ্লাস পানি দিয়েছি। আপনি চাইলে 1 কেজিতে 3 গ্লাস হাফ পরিমাণে পানি দিতে পারেন, আপনার চালটা যদি নতুন হয়। আর আপনার চালটা যদি পুরনো হয় তাহলে আপনি 1 কেজির ভিতরে হাফ কেজি গ্লাসে 4 গ্লাস পানি দিবেন। চুলার আঁচটা হাই করে দেবেন। যখন ফুটে যাবে তখন লো করে ঢেকে দেবেন। ভাপটা এসে আপনার খিচুড়িটা ঝরঝরা সুন্দর হয়ে যাবে। এখন আমি চুলার আঁচটাকে হাই করে দিচ্ছি। এখন আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন দেখেন আমার ভাপটা উঠে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি, নয়তো খিচুড়িটা লেগে যাবে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচটা, আমার পানিটা শুকিয়ে গিয়েছে। দেখুন গাইস, আমার পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি ঢেকে চুলার আঁচটাকে লো করে দেব। 10 মিনিট আমি এর ভিতরে ভাপা দিয়ে রেখেছি। এখন দেখুন গাইস, আমার খিচুড়িটা, ভুনা খিচুড়িটা, চিনি গুঁড়া ভুনা খিচুড়িটা হয়ে গেছে। চিনি গুঁড়া চালের আমি এর ভিতরে একটি খিচুড়ির মশলা ইউজ করেছি। চাইলে